কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমঃ নমঃ। আজকে রাস পূর্ণিমা, সমস্ত রাত্রি 9টা পর্যন্ত আছে। কালকে রাসে ছিলাম ঢাকায়, আমাদের শাহজাহানপুর মন্দিরে, গত পরশু দিন ছিলাম দেব মন্দিরে, আজকে নিজের গৃহ মন্দিরে। সেহেতু আপনাদের সাথে বসেছি রাস নিয়ে কথা বলার জন্য। রাস শব্দের অর্থ কী আপনারা শ্রবণ করেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। যারা কাছে বন্ধু আছেন নতুন নতুন ভিডিও পাবেন, প্রশ্ন রাখবেন, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। রাস শব্দের অর্থ কী? রসামৃত, অর্থাৎ অপ্রাকৃতিক রস। প্রাকৃতিক নয়, প্রাকৃতিক সুখ ভালোবাসা নয়। যে রস আস্বাদন করলে আমার গোবিন্দের চরণ প্রাপ্তি হয়, সেটা হচ্ছে রাস। রাসের শব্দটা অনেক কঠিন, ছোট্ট করে কয়েক মিনিটে বলবো, সংক্ষেপে সারাংশটুকু। অর্থাৎ রাসটা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার মিলন। আমরা কিন্তু রাসে দেখি আমাদের যে কীর্তনীয়রা আছেন, আমাদের আনন্দ দেওয়ার জন্য ওনারা বিভিন্নভাবেই রাস লীলা করে থাকেন, এবং সেখানে রাসের অংশ থাকে যৎকিঞ্চিৎ। যুগ যুগ ধরে, ত্রেতা যুগ থেকে এক যুগ পার হওয়ার পর দাপর যুগে এসে যারা রাসে গোবিন্দকে কাছে পেতে চেয়েছিলেন তারা পেয়েছিলেন। কাজেই রাস শব্দের অর্থ হচ্ছে জীব এবং পরমাত্মার যে মিলন, সেটা হচ্ছে রাস। কিন্তু আমরা তো রাসকে, রাধাকৃষ্ণের যে প্রেম, অপ্রাকৃতিক প্রেম, সেটা প্রাকৃতিক নয়। ওর ভিতরে কোনো কামনা নেই। কামনা মানে দৈহিক কোনো কামনা নেই, দেহের কোনো কামনা নেই। ওর ভিতরে আছে কি জানেন? ভালোবাসা, প্রেম। প্রেমের প্রদীপ শিখা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। প্রেম অত্যন্ত পবিত্র। প্রেম শব্দের অর্থ অত্যন্ত পবিত্র। আমরা জানি না এর শব্দার্থ এবং মর্মার্থ, সময় কম, কারণ ভিডিওটা বড় হলে আপনারা পছন্দ করবেন না, তাই বলি না। অর্থাৎ যে সম্পর্কের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, সেটা আর্থিক, দায়িক, দেহের চাওয়া পাওয়া, আর্থিক চাওয়া পাওয়া, ব্যক্তি সুখ যেখানে নেই, সেটা হচ্ছে রাস। তাই ভক্ত যখন গোবিন্দর সাথে মিশে যেতে চায়, ভক্ত এবং ভগবানের যখন মিলন ঘটে, সেটা হয় যুগল মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, তখনই হয়। ভক্ত ভগবান যখন একাকার হয়ে যায়, তখন হয় কি? তখনই রাস হয়। ভক্ত যখন গোবিন্দের চরণ আশ্রিত হতে পারে, তখনই কিন্তু রাধা গোবিন্দের মূর্তি হয়। তখন এটাকে রাস বলা হয়। সামরিক, অপ্রাকৃতিক, প্রাকৃতিক নয়। কাজেই রাসলীলার সম্বন্ধে আমি কালকে কথা বলেছি আপনার আমাদের শাহজাহানপুরের মধ্যে। যৎকিঞ্চিৎ রাসটা অনেক বড়, অর্ধেকটা বলেছি, আর অর্ধেকটা আজকে তো কেউ বলবেন, বলে এসেছি। কাজেই রাসলীলা আমাদের সনাতন ধর্মের কতটুকু আমরা জানি, জানার চেষ্টা করি, কতটুকু জানি, জানার চেষ্টা করি কতটুকু বলুন তো। তাই সবার কাছে শুভেচ্ছার নিবেদন থাকবে। আমি মূর্খ ব্যক্তি, যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি সংগ্রহ থাকলে বলবো, যদি সংগ্রহ না থাকে নির্দ্বিধায় আপনার কাছে বলবো আমার জানা নেই, আমি পরাজয় স্বীকার করি। কারণ সত্যের পথে যারা চলে তারা কখনো মিথ্যা বলে না। আমি সেটা চেষ্টা করি, সম্পূর্ণ না করতে পারলে অন্তত চেষ্টা করে যাচ্ছি, যদি কোনো একটা সময় ওখানে পৌঁছাতে পারি। কাজে আমার শিষ্য শাবক, ভক্তবৃন্দ, কাছের বন্ধু যারা আছেন, সবার কাছে সবাই নিবেদন, আমার ভিডিওগুলো যখন দর্শন করেন পুরোটা শ্রবণ করবেন, এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আপনাদের সাথে আমি যুক্ত থাকতে পারি। এই জন্মে নয়, এখন নয়, যখন আমি চলে যাব তখনও যেন বলে দিতে পারি, বন্ধু আমি চলে যাচ্ছি, আশীর্বাদ করে আমার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।